সবসময় মেয়েদের কাছে বলছি মেয়েদের কাছে বলছিস না ভিতরে বেশ এতদিন মেয়েদের সামলাতে হতো, এখন আবার ছেলেদেরও সামলাতে হচ্ছে। মহা মুশকিলে পড়ে গেছি বুঝছো। এতদিন মেয়েগুলো ছুটতো এও ছেড়ে পেছনে, এখন আবার ছেলেগুলোও ছুটছে। খুব মুশকিলের সময় এসে গেছে। ওই জন্যে সবাইকে সাবধান করে দিয়ে চলতে হবে। যাই হোক, তাহলে রথ এলো, রথ চলে গেল, বাবা জগন্নাথ নিজের বাড়িতে ঢুকে গেছে। আর রোদ বৃষ্টি লাগবে না, খাবার দাবারের জন্য চিন্তা নেই। বাবা জগন্নাথ হাত নেই, হাত নেই, পা নেই, অথচ বাবা জগন্নাথ সব কাজ করে। এখন এভাবে পাঁপড় খাওয়ার চ্যাপ্টারও ক্লোজ হয়ে গেল। পাঁপড়ও খাওয়া হচ্ছে না তো আজকে। না না, পাঁপড়ের কথা তো কেউ বলেনি আজকে। কি বলে? সে তো আসেনি, বলে গেছে কবে। ওই ভয়ে আসেনি, তাই ভয়ে। কে সেটা? কে এসছে সে? হ্যাঁ, ওর মাসি? মাসি? তুমি তাহলে কে খাওয়াবে? তুমি খাওয়াবে তো ওদের বলে দাও, ওরা তো কর্তা। হ্যাঁ, কি শুনছে? আরে মাল্লুটা দিয়ে দাও, ওরা এক্ষুনি নিয়ে চলে আসবে। হ্যাঁ, আরে তুমি ওকেই দাও না, ও দেবুকে খুঁজে নেবে। গেছে? তুমি দেবু, দেবু চলে গেছে, টাকাটা হয়েছে তো, দেবু চলে গেছে তো। যাও 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 যাও, দেখো একা পারবে না, অনেক হবে, এক এক লরি হয়ে যাবে। আরে ও চিত্তরঞ্জন, ও রেল ইঞ্জিন তৈরি করে। হ্যাঁ, সোজা কথা। ওই দেখো সব পাঁপড় আনতে যাচ্ছি, দেখেছো? আগে সবাই টেস্ট করে দেখে নেবে, আগে সবাই টেস্ট করে দেখে নেবে। তাহলে পাঁপড় আসছে, পাঁপড় বেগুনি। পাঁপড়ও আসছে, বেগুনিও আসছে। আরে বাপ, ডবল অ্যাকশন, ডবল অ্যাকশন। এখন থেকে ঢেকু তুলে নাও সবাই। বেশ বেশ, মধু খাবি তো? হ্যাঁ, মধু খাবে। মধু না খেলে আমি খাই কি করে বলো না? হ্যাঁ? যাই হোক, এবার একটুখানি ক্রিয়াযোগের কথা হোক। অনেকে নতুন নতুন এসছে। এটা হচ্ছে প্রাণের সাধনা। আমাদের প্রত্যেকের ভেতরে প্রাণ আছে, তাই বেঁচে আছি। এ প্রাণটা যদি এখনই থেমে যায়,
প্রাণটা চলে যায় না, থেমে যায়, তাহলে মরে গেল। আর প্রাণটা যতক্ষণ আছে ধুকপুক ধুকপুক করছে ততক্ষণ আমরা বেঁচে আছি। এরম করতে করতে থেমে গেছে, আর এরম করলো না, বাস মরে গেল। কিন্তু প্রাণটা দেহ ছেড়ে চলে যাবে এটা ঠিক কথা, ওটা একটা চলতি কথা, ওটা অবৈজ্ঞানিক কথা। কারণ সর্বং প্রাণময়ং জগৎ, তাহলে প্রাণ এই দেহটা ছেড়ে বাইরে কোথায় যাবে? যেখানে যাবে সেখানে তো ওই আছে, এই যে অনন্ত মহাশূন্য, তার ভেতরেও তো সে প্রাণ আছে। তাই বলছেন প্রাণটা কেমন? শূন্য ধাতু ভবেৎ প্রাণ। ভবেৎ প্রাণ মানে এই ত্রিভুবনের যা কিছু দেখছি সবার ভেতরে যে প্রাণ, সেটাই মূল, সেই সবটাই প্রাণে ভরপুর, প্রাণ ছাড়া কিছু নাই। আমরা এই যে মাথার উপরে যে আকাশটাকে দেখছি সীমাহীন, সেটাও সেই প্রাণ। প্রাণ না থাকলে এই মহাশূন্যটাও থাকবে না। আবার মহাশূন্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারা, গ্রহ, চন্দ্র, নক্ষত্র, আরো হয়তো কত কত পৃথিবী আছে, সেগুলো এখনো আবিষ্কার হয়নি। তো এই যে সবকিছুকে সে প্রাণ ধরে রেখে দিয়েছে। এমনকি এত বড় একটা সূর্য, এরকম অনন্ত সূর্য আছে, তাকেও ধরে রেখে দিয়েছে। খালি তাই নয়, একটুখানি যদি আমরা ভাবি তাহলে দেখতে পাবো এই যে একটা বিশাল সূর্য জল জল করে জ্বলছে অনন্ত কাল ধরে, তার থেকে খণ্ড বেরিয়ে এসে চাঁদ হলো, তার থেকে খণ্ড বেরিয়ে এসে পৃথিবী হলো, এরকম নানান কিছু হচ্ছে। কিন্তু সে সূর্য কমে যাচ্ছে না, বা তার আলো, তেজ, জ্যোতি এসব কিছু কমছে না, ও যেমন আছে তেমনি। তাহলে ওর ভেতরেতে এত ফুয়েল মানে জ্বালানি কে দিচ্ছে? খোলা আকাশ, মেঘহীন আকাশ, ছাদের উপরে গিয়ে একটা মাদুর পেতে শুয়ে পড়বে চিত হয়ে। এখন পারবে না, এখন তো মেঘের আকাশ। এখনকার হচ্ছে সেটা স্থিরে মানুষ না, মেঘে টাকা তারা, এখন হচ্ছে সব মেঘে টাকা তারা। বর্ষাকালটা পার হয়ে গেলে আবার পাবে, কার্তিক অজ্ঞান মাস পাবে, বৈশাখ মাসের প্রথম দিকটায় পাবে। এই সোজা হয়ে হাঁটো, উজ্জ্বল, সোজা স্ট্রেট। হ্যাঁ, এখন অমিতাভ বচ্চন তোমার চেয়ে লম্বা, সোজা হাঁটছে, বেঁকে বেঁকবে না, কেউ বেঁকবে না, ক্রিয়াবান বেঁকবে না। তো কি বলছিলাম? এই যে যা কিছু দেখছো সবই প্রাণময়, প্রাণ ছাড়া কিছু নাই, এ সীমাহীন। এত বড় অনন্ত আকাশকে কে বাঁচিয়ে রেখেছে? তাকে ফাঁকা কে করেছে? সেই প্রাণ। তাই একটা মানুষ বা একটা কোনো প্রাণী যখন মরে গেল, তার থেকে তো কিছু বেরিয়ে গেল না। যখন সে মরবে তার আগে তাকে ওজন করো, আবার মরার পরে ওজন করো, দেখো যা ছিল তাই আছে। তাহলে প্রাণের কোনো ওজন নাই, প্রাণের কোনো রূপ নাই, প্রাণের কিছুই নাই, অথচ সে সর্বময় কর্তা। এই জন্যে প্রাণ শূন্য, শূন্য ধাতু হবে প্রাণ। এই ত্রিভুবনে যা কিছু আছে সবই শূন্য, প্রাণময়। তাহলে এমন যে পবিত্র প্রাণ, যাকে কখনো অপবিত্র করা যাবে না। সে দেহে যখন থাকে ততক্ষণ মলিনতা। যেমন আমি এখানে সন্ধ্যেবেলায় কাঠকয়লা দিয়ে উনুন জ্বালিয়েছি, ধোঁয়া উঠছে, সোজা উঠে যাচ্ছে, আস্তে আস্তে কোথায় যেন মিলে গেল। তারপরে এই যে শূন্য, সে ধোঁয়াটাকে খেয়ে ফেলল। সেই জন্যে ধোঁয়া গিয়ে আকাশকে মলিনতা করতে পারছে না। তেমনি প্রাণের যে চঞ্চলতা, সে প্রাণের স্থিরত্বকে মলিনতা করতে পারছে না। এটাই তো বিজ্ঞান। কারণ এই সাধনটা তো জ্ঞান বিজ্ঞান সহিত। এখানে জ্ঞান এবং বিজ্ঞান ছাড়া আর কিছু নেই, ইমোশন আবেগ চলবে না। ক্রিয়াযোগ হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞান। আমি ভগবানকে ডাকলাম,
ভগবানের উদ্দেশ্যে পুজো চড়ালাম, নৈবেদ্য দিলাম, আমি 10টা রসগোল্লা দিছিলাম, পুজো টুজো করে কৃষ্ণায় নম কালিকায় নম খেয়ে নাও নাও খেয়ে না নাও দেখায় নম করে অনেক করলাম, করে দেখলাম 10টা রসগোল্লা রয়েছে, এক ফোঁটা রসও কমেনি। তাহলে ঠাকুর তো খেলো না। আমরা মনে করলাম খেলো, মানে ঠাকুরের খিদে নেই, সে খেতে জানে না। আমরা যেহেতু আমরা খাই, আমার মতো করে ভগবানকে পুজো করবার চেষ্টা করছি, এটা একটা কল্পনা বিশেষ। তো কল্পনার গরু গাছে উঠতে পারে, তাহলে সেরকম কল্পনার ভগবান অনেক কিছু করতে পারে, কিন্তু সেটার মধ্যে জ্ঞান বিজ্ঞান সহিত হবে না। জ্ঞান বিজ্ঞান সহিত হবে ক্রিয়া করি, সেই জন্য ক্রিয়াটা পুরোপুরি বিজ্ঞান। কেন বিজ্ঞান? দেখো, আমি ক্রিয়াতে বসলাম, তখন আমার শ্বাস চলছে ফস ফস করে, ঠিক যেটা রেট আছে তাই অনুসারে চলছে, কিন্তু যতই প্রাণায়াম করে যাচ্ছি আস্তে আস্তে দেখো প্রাণের গতিটা কমে যাচ্ছে, মানে শ্বাসের গতি অনেকটা কমের দিকে যাচ্ছে। এইভাবে প্রাণায়াম বাড়াতে বাড়াতে আমরা যদি অনেক প্রাণায়ামে শত শত প্রাণায়ামে যেতে পারি, তাহলে কি হবে? শ্বাস আর ন লেনা না ফেকনা, মানে শ্বাস আর নিতেও হবে না, ছাড়তেও হবে না, এই জায়গায় এসে গেছে যোগী। এই যে স্থির অবস্থা, এটাই তো কাম্য। কারণ প্রাণের যে স্থির অবস্থা মানে নিশ্চল অবস্থা, নিশ্চলই ব্রহ্ম উচ্চতে, প্রাণের নিশ্চল অবস্থাটাকেই তো ব্রহ্ম বলে। প্রাণ যতক্ষণ চঞ্চল ততক্ষণ জীবাবস্থা, প্রাণ যখন থেমে গেল তখন শিবাবস্থা। তাহলে এই যে জীবাবস্থা শিবাবস্থা, এইটার যে পার্থক্যটা কিছুই নয়, একই প্রাণ, চঞ্চল আর স্থির, এইটুকু পার্থক্য, আর কিচ্ছু পার্থক্য। আজ এই দুটো অবস্থাই আমাদের ভেতরেতে আছে, কিন্তু আমরা সেটাকে জানবার বা বুঝবার চেষ্টা করি। ক্রিয়াযোগ কোনো কল্পনা নয়, একদম হাতে কলমে বিজ্ঞান। কিরকম বিজ্ঞান? ভাত খেলে আমার ক্ষুধা যাবে, ভাত না খেলে ক্ষুধা যাবে না, ক্ষুধায় ছটফট করবে। জল পান করলে পিপাসা দূর হবে, জল পান না করলে পিপাসা দূর হবে না। না ঘুমোলে শরীর খারাপ করবে, ঘুমোলে শরীর খারাপ করবে না, প্রেশার বেড়ে যাবে না ঘুমোলে। তাহলে না ঘুমোলে আমার শরীরে যা যা ক্ষতিকারক সেগুলো ঘুমোলে চলে যাবে। সেই রকম খাদ্য পানীয় সবকিছু নির্ভর করছে, কারণ এই করেই তো প্রাণের চঞ্চল অবস্থার চাহিদা। সেই চাহিদাটাকে আমাদের যদি পূরণ করতে পারি তাহলে তো আমাদের সব হয়ে গেল। এখন এই পূরণ করবার জন্যে আমরা জন্ম জন্ম ছুটে বেড়াচ্ছি, কিন্তু সেগুলো হচ্ছে পৃথিবীর বস্তু। যেসব বস্তু দিয়ে আমাকে এটাকে পূরণ করতে হবে সেটা সবটাই কিন্তু পৃথিবীর বস্তু। তাহলে আবার অপরদিকে যোগীরাজ বলছেন, পৃথিবীর বস্তু দেখতে সুন্দর, পরিণামে বিষবৎ। আচ্ছা, আর একটা মুশকিল, তাহলে পৃথিবীর বস্তু ছাড়া আমি বাঁচবো কি করে? আমি পৃথিবীর বস্তু ছাড়া আমি জল পান করতে পারবো না, আমি পৃথিবীর বস্তু ছাড়া খাবার পাবো না, পৃথিবীর বস্তু ছাড়া শোয়ার জায়গা পাবো না, পৃথিবীর বস্তু ছাড়া আমি হেঁটে পৃথিবীর মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছি সেটাও পারবো না, কিছুই তো পারবো না। অথচ সেইটা কিন্তু দেখতে সুন্দর, পরিণামে বিষবৎ। ওরা কঠিন কথা। তাহলে কি না, পৃথিবীর প্রতি যে আমাদের আকর্ষণ, ওই আকর্ষণটা ক্ষতিকর। আকর্ষণ যেটা, মানে আমার এটা চাই ওটা চাই, পৃথিবীর থেকে সবকিছু চাই, এইটাইকে ত্যাগ করতে হবে। কি করে ত্যাগ করবে? যদি স্বাভাবিক শ্বাসে আমরা থাকি, শ্বাসটাই বেদ মাতা গায়ত্রী, লাইলি বাবা বলছেন, তাহলে শ্বাস যদি বেদ মাতা গায়ত্রী হয়, বেদ মানে জ্ঞান, জ্ঞানের মাতা সে গায়ত্রী। গায়ত্রী তোমরা মন্ত্র জানো, সেই গায়ত্রী হচ্ছেন বেদ মাতা, মানে বেদের চিস্ট একবার। তাহলে এ কিন্তু তারও ওপরে। এই যে প্রাণ,
এই প্রাণ যখন ভূভারতের সব জায়গাতেই আছে, একটা পিঁপড়ের ভেতরে যে প্রাণ, একটা মশার ভেতরে যে প্রাণ, সবার ভেতরে সেই একই প্রাণ। বাঘটার ভেতরে যে প্রাণ, সে তাড়িয়ে গিয়ে আর একটা হরিণকে খেলে হরিণটার ভেতরে একই প্রাণ। তাহলে প্রাণ প্রাণকে খাচ্ছে কি না? প্রাণ থেকে প্রেম, ভালোবাসা, হিংসা, লোভ সব আসছে। তাই প্রাণ থেকে উৎপন্ন হিংসা, সে ছুটে গিয়ে হরিণটাকে ধরে নিল বাঘটা। কে তাকে, প্রাণকে কিন্তু খেতে পারছে না, খাচ্ছে প্রাণ থেকে উৎপন্ন যে দেহটা, সেই মাংসপিণ্ডটাকে সে খাচ্ছে। প্রাণকে খেতে পারবে না, কারণ প্রাণ এমনই একটা, সে সবকিছু ধরা ছোঁয়ার বাইরে, তার কোনো আকার নেই, তার অনন্ত ক্ষমতা, সে সর্বব্যাপী, তাকে হত্যা করতে পারে না কেউ। গীতা তো সে কথাটা দেখো, সুরধনী গীতা পড়ে দেখো, তার মধ্যে পাবে, বাজারে গীতায় পাবে না এসব। এই যে প্রাণকে নিয়ে আমাদের যে সাধনা, সেটাই তো ক্রিয়াযোগ। ক্রিয়াযোগ কি শেখাচ্ছে? মানুষ, তুমি চঞ্চল প্রাণের অধীনে আছো বলে তোমার জীবনের যত কিছু অশান্তি, আবার কখনো কখনো শান্তি, আমরা যেটাকে শান্তি বলছি সেটা তো ক্ষণস্থায়ী, পৃথিবীর বস্তু। আমি ভাবছি টাকা পেলে শান্তি হবে, পেলাম, অনেক 1 কোটি টাকা পেয়ে গেলাম, তারপরে আমি অসুস্থ হই। ওরে বাপরে বাপরে, 50 লাখ টাকা বেরিয়ে গেল ডাক্তারের কাছে। তারপর এই দেহটাকে ছেড়ে দিয়ে তো চলে গেল, একদম মরে গেলাম। তাহলে পৃথিবী আমাকে শান্তি দিতে পারবেন না। অথচ পৃথিবীর বিপৃষ্ঠে আমরা শান্তি খুঁজে বেড়াই, এটা ভুল। আমাদের ক্রিয়াযোগ সে শিক্ষা দেয় না। তাহলে আমরা ক্রিয়া করে নিজেকে স্থির অবস্থাটার চেষ্টা করি। আমার ভেতরে চঞ্চল এবং স্থির দুটো আছে, কারণ স্থির না থাকলে চঞ্চল হতে পারে না। প্রাণ মূলত স্থির, সে হয়ে গেছে চঞ্চল। চঞ্চলং হি মনো কৃষ্ণ প্রমাথি বলবদ্রীরম। এই যে চঞ্চল প্রাণ, সে আমাকে পাগলার ষাঁড়ের মতো ছুটিয়ে নিয়ে বেড়ায়। কিন্তু হে ভগবান, তুমি আমাকে এর থেকে রেহাই দাও। এটাই তো গীতার উদ্দেশ্য। এর থেকে যে রেহাই দেবে যে ভগবান, তাহলে তার কাছে তো আমাকে যেতে হবে। সেটা কে? স্থির, প্রাণের স্থির অবস্থাটাই তো ভগবান। তাকে আমি পাবো কি করে? সেই জন্য কর্মযোগ, যা কর্ম তাই তো ক্রিয়া। সেটা করলে আমার প্রাণের চঞ্চলতাটাকে চলে গেল, আমি বিনিময়ে স্থির পেয়ে গেলাম, তখন আমার হয়ে গেল ছুটি। এটা সোজা হিসাব। তাহলে এর জন্য আমরা কিন্তু এত ক্রিয়া করছি, যেটা সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষ মনে করে ওই মন্দিরে গেলাম, পুজো দিলাম, মা করলাম, বাবা করলাম, আবার এসে প্রসাদ খেলাম, কিন্তু হবে না, ওতে হবে না। ওটা কি জানো, প্রাথমিক ক্লাস 1-2 ব্যাপার। কিন্তু সেই ছাত্রটাই যখন মাস্টার ডিগ্রিতে গেল, তখন সে যথেষ্ট জ্ঞানী হয়ে গেছে। এটা হচ্ছে সেই মাস্টার ডিগ্রির কোর্স। এটা आप ही को आप जानना इसी को ब्रह्म ज्ञान कहते हैं, রাইরি বাবার কথা। মানে তুমি যে এই দেহটা তুমি নয়, তোমার ভেতরে যে দেহী আছে, তাকে জানলে আমার ছুটি হয়ে যাবে। এই যে সুন্দর জীবন, এইটাকে আমাদের খুঁজতে হবে। তাই ক্রিয়াযোগ অমর সাধন, এর সঙ্গে পৃথিবীর কোনো কিছু তুলনা হবে না। আর সেই ধন সম্পত্তি আমরা পেয়েছি, আমরা অনেক সময় অবহেলা করি, এটা ভুল করি। কাজেই একটা নির্দিষ্ট সময় আমরা যে ঘরে বসে যদি ক্রিয়াটাকে করতে পারি, এই জন্মে আমি যদি 4 আনা এগোতে পারি, তাহলে রয়ে গেল আরো 12 আনা। পরের জন্মে আমার 8 আনা গেল, তাহলে 8 আনা 4 আনা 12 আনা হয়ে গেল, বাকি থেকে গেল 4 আনা। 4 আনা শেষ তৃতীয় জীবনে এসে শেষ করলাম ছুটি। কিসের ছুটি? আর পৃথিবীতে আসতে হবে না। পৃথিবী আমার কাছে ভালো দেবে না, ওর ভালো দেবার ক্ষমতা নাই। আমরা কিন্তু পৃথিবীর ওপরেই ভালো পেতে চাই। ভুল শিক্ষা। ভারতীয় অধ্যাত্ম শিক্ষা সেটাকে দেয়নি। ওগুলো পাশ্চাত্য দেশের ধর্ম, তারা শিক্ষা দেয়। পৃথিবীর বস্তু থেকে লুটে পুটে নাও, যত পারো ভোগ করো। কিন্তু অধ্যাত্ম ভারত বলছেন না, পৃথিবীর বস্তু দেখতে সুন্দর,
পরিণামে 20 পদ। আর এই যে 20 পরিণামে যে 20 পদ, বিষের মতো আমরা সেইটার পেছনে ছুটি, কিন্তু ক্রিয়া করে, ক্রিয়ার পরাবস্থায় গিয়ে নিশ্চল ব্রহ্মে, ওখানে বসে ওদিকে নিশ্চল ব্রহ্মে গিয়ে আমরা যে মিলে যাব, এইটা পথ আমরা খুঁজি না। এটাই আমাদের জীবনের দুঃখ, আমাদের জীবনের অভাব। কাজেই বহু বহু জন্ম পার করে, অনন্ত জন্ম পার করে এই সাধনটাকে পেয়েছি প্রভুর কৃপায়। বড় আদরের ধন, তাকে যেন আমরা ফাঁকি না দিই, এটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য। আমি এখন বুড়ো হয়ে গেছি, আজ আছি কালকে নেই। তোমরাও আস্তে আস্তে বয়স বাড়ছে, কিন্তু লুটে যাওয়া বুকের জোরে নিজেকে ফাঁকি দিও না, লড়ে যাও, তাহলে তোমাদেরই মঙ্গল হবে। ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল, এমন যে একটা সুন্দর ব্যবস্থা, এ তো ভগবানের দেওয়া। আমরা মনে করি শ্যামাচরণ লাহিড়ী দিয়েছেন, কিন্তু শ্যামাচরণ লাহিড়ীটা কে? তিনি কি একটা মানুষ? না, তিনি এটা ডায়েরির মধ্যে লিখছেন, আমি কৃষ্ণ, আমি মহাদেব, আমি চতুর্ভুজ নারায়ণ, আমি আদি পুরুষ ভগবান, স্বয়ং ভগবান, আমি নিরাকার ব্রহ্ম, আমার রূপ থেকে জগতের প্রকাশ, আমি ছাড়া এ জগতে আর কিছু নাই, সর্বব্যাপী আমি আছি। তাহলে এমন যে একজন মহান পুরুষ, আমরা তাকে কিভাবে নিতে পারি? তিনি বলছেন, যদি আমার এই ছবিটাকে ভাবো ছবি, তাহলে নিছক ছবি। আর যদি ভাবো এই ছবিটা রক্ষা কবচ, তবে তাই। এর চেয়ে বড় গ্যারান্টি আর কে দিতে পারে? এগুলো তার একদম লিখিত আদেশ, যেগুলো পুরাণ পুরুষের মধ্যে তুলে দেওয়া আছে, ডায়েরির থেকে তুলে নেওয়া। একটা খবর তোমাদের দিচ্ছি, লন্ডনে একটা মহিলা আমার পুরাণ পুস্তকে প্রচুর কিছু তুলে নিয়ে আগে একটা বই বের করেছিল, দিল্লি থেকে একটা মহা বড় পাবলিশারের মাধ্যমে, ইংরেজিতে। আমি 7 বছর কেস করেছি, 75 লাখ টাকা আমার খরচা হয়েছে, আমি ফতুর হয়ে গেছি, সে কেসে আমি জিতেছি। এখন এরপরেও আছে দুঃখের কথা। এরপরে সে আবার লন্ডন থেকে বের করেছে আর একটা বই। এবার আমি কোথায় যাই? এ একটা কালনেমি মহিলা কোথায় থেকে এসছে আমার কাছে, আমাকে ডুবিয়ে ছাড়ছে। এখন আনন্দ তোমরা পেলে ঠিক কথাই, কেসটা আমি জিতেও গেছি, সব ঠিক, কিন্তু সে মানল না। কোর্ট কন্টেম্পটার হবে সেটা ওই ভারতের মধ্যে, কিন্তু সে তো এবারে ভারত থেকে প্রকাশ করেনি, লন্ডন থেকে প্রকাশ করে। এখন যদি আমাকে কেস করতে হয়, তাহলে লন্ডনে গিয়ে কেস করতে হয়। আর লন্ডনে কেস করতে গেলে আমি খবর টবর নেওয়া হলো, তাতে অন্তত 3 থেকে 4 বছর লাগবে, আর তাতে 4 থেকে 5 কোটি টাকা খরচা, 6 কোটি। তাহলে আমি কোথায় পাবো? এই জায়গায় এসে গেছে। তাহলে আমার বইটাকে একদম হেঁটো করে দিল। বোঝো, এই যে পাপিষ্ঠা একটা এসছে, আমি কি করি? আমার ঘুম কেড়ে নিয়েছে, জানো। এত খেটে একটা সুন্দর বই দাঁড় করিয়েছিলাম, এখন এদের এত পয়সার জোর আছে, বিদেশি মহিলা, তাদের সঙ্গে কি করে আমি লড়? একটা দিল্লিতে লড়তে গিয়ে আমার অবস্থা দিলাম, এরপর আমি লন্ডনে গিয়ে কি করে লড়ব? এই যে অবস্থাটা আসছে, এই পৃথিবীতে যেমন ভালো আছে তেমনি মন্দও আছে। তারপরে আমি দেখতে পাচ্ছি মন্দের প্রভাব যেন বড্ড বাড়ছে দিন দিন। ভেবেছিলাম কলিযুগের বোধহয় শেষ,
সত্য যুগে এসে যাচ্ছে, ধীরে ধীরে সত্যের প্রভাব এসে গেলে মিথ্যা সরে যাবে। যেমন সূর্য উঠলে অন্ধকার চলে যায়, কিন্তু দেখছি এখনো অন্ধকারের প্রভাব রয়ে গেছে। দেখি কি হবে আমি জানি না। আমাকে এই বইটা পুরাণপুর যখন প্রথম ছাপানো হলো, প্রথম এডিশন, আমি কাশিতে নিয়ে গেলাম, গুরুদেবকে দেখালাম। উনি বুড়ো মানুষ, শুয়ে আছেন বিছানায়, রাত্রিরে খাওয়া দাওয়া করে, তখন রাত্রিরে 11টা বাজে। আমাকে বললেন, অশোক, ওই দেয়াল আলমারি থেকে বইটা পারো তো। আমি বুঝলাম পুরাণ পুস্তকে চাইছিলাম, পেরে হাতে দিলাম। উনি চিত হয়ে শুয়ে বইটা এরম করে দেখছেন আর বলছেন, অশোক, এ বইটা একদিন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করবে। ঠিক এই ল্যাঙ্গুয়েজটা তিনি বললেন। কিন্তু এই কি তার নমুনা? এইভাবে তো আলোড়ন আমি চাইনি। আমি তো অন্যায়ের পথে তো আলোড়ন আমি চাইনি। আমি তো ন্যায়ের পথে চাইছি। অন্যায় পথকে আমি কখনোই পছন্দ করি না। কিন্তু একটা ঘাড়ে এসে চলেছে। এই কাল নামী একটা মহিলা এসছে, আমাকে জ্বালিয়ে খেল। আমি আর পেরে উঠছি না। এখন কি হবে বুঝতে পারছি না। আর আমিও বুড়ো হয়ে গেছি, আমারও খাটার ক্ষমতা চলে গেছে, আর এই দৌড়দৌড়ি করারও ক্ষমতা নাই। লন্ডনে গিয়ে যে ছুটে যাব, শরীরও পারবে না, পয়সাও পারবে না। এখন সে 6 কোটি টাকা দিয়ে আমি লন্ডনে কি করে নেব? এবার লন্ডনে জিতলাম মনে করো, ভাবছি তাই আবার অস্ট্রেলিয়া গিয়ে বের করবে, তখন আমি কোথায় যাব? তা আমি কি সারা পৃথিবী ছুটে বেড়াবো? কি কোথাকার একটা মহিলা এসে আমার ঘাড়ে পড়লো বলো দেখি। আমি তো তার কোনো ক্ষতি করিনি, আমি মহিলাটাকে কখনো দেখিও নি। এই একটা দুশ্চিন্তায় এসে গেছি। এখন দেখি মধু কি করে। মধুর হাতেই সবটা ছেড়ে দিলাম। কারণ মধুর ভেতরেও যে আমাদের সবার ভেতরেই সে। মধু এখন ছোট আছে, তো ছোটটা তো ভগবান তো আর ছোট নয়, ভগবান তো বড়ই সবসময়। এখন ওর শরীরটা ছোট আছে, কিন্তু ভগবানটা ছোট হয়নি। দেখি মধু এখন কি করে। এদিকে আমাকে বিয়ে করেছে, কিন্তু আমার কোনো কাজও সে করছে না। কোরআন পুস্তকও সে বাঁচাচ্ছে না। কি করি দেখি এখন। এদিকে আমার বউ হয়ে বসে আছে। বুড়ো বয়সেও শান্তি দিচ্ছে না। এই একটা একটা মহিলা এসছে কোথা থেকে, জ্বালিয়ে খাচ্ছে। আরে তোর নিজের যোগ্যতায় কাজ কর না কেন বাবা, পরের মাথায় কাঁঠাল ভাঙা কেন? কি হবে যাই বুঝতে পারছি। যাই হোক, মালিক রক্ষা করবেন, আমি আর কি করবো, আমার আর ক্ষমতা নাই। এখন মালিক ভরসা, যার বই তিনি বুঝে নেবেন, আমি আর পাচ্ছি না। এই একটা গেল। আর যারা নতুন এসছে তাদের উদ্দেশ্যে বলছি, 11 তারিখ মানে আজকে রবিবার, সামনে রবিবার বলে 11, কিরে? আচ্ছা, সামনের রবিবারে দীক্ষা হবে কাবেরীদের বাড়িতে। এই সাধনটা প্রতিজ্ঞা করে নিতে হবে এবং সারা জীবন করতে হবে। যারা এই ক্রিয়াযোগ পায়নি তাদের সামনে করা যাবে না। এটা অত্যন্ত গোপন সাধন। গীতার ভাষায় এটা রাজবিদ্যা, মানে শ্রেষ্ঠ বিদ্যা, রাজগুচ্ছ, শ্রেষ্ঠ গোপন, পবিত্রমিদম উত্তমম, একদম পবিত্র থেকে পবিত্রতম, উত্তম থেকে উত্তমতম। তার মানে এর চেয়ে পবিত্র, এর চেয়ে উত্তম আর এই জগতে কিছু নাই। কাজেই
এমন সাধন যারা নেবে আগামী রবিবার তারা কাবেরীর কাছে নাম লিখিয়ে দিও, কাবেরী দত্তর কাছে, নিচে বোধহয় আছে, নিচেতেই আছে, খুব লম্বা তাল গাছের মতো একটা মহিলা, তার কাছে কত লম্বা এখানে আর কোনো মহিলা নাই মনে হচ্ছে। তো যাই হোক, তার কাছে নাম লেখাবে, নিয়মগুলো কাবেরীর কাছে জেনে নাও, আর সেইভাবে আসতে হবে। ধুতি অবশ্য চাই, এই গেল কাঁচা ধুতি, কাঁচা আন্ডারওয়্যার, কাঁচা গেঞ্জি, কাঁচা জামা কাপড়, আকাচা পরে বসবে না। তারপরে এইসব নিয়মগুলো আছে জেনে নিও। ক্রিয়ার পরে যারা কিছু খাবে, একদিন কষ্ট করো, তাহলে ভালো হবে। লাইরি বাবা যা নিয়ম করে দিয়ে গেছেন, আমি আমার গুরুর কাছ থেকে তাই পেয়েছি। আমি কিছু এডিশন অল্টারেশন করিনি, তাই চলছে। অতএব এই সাধনটাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। এইটাকে পাওয়ার জন্যে সারা ভারত ঘুরে বেরিয়েছি, উত্তরের হিমালয়ে পাহাড়ে পাহাড়ে বরফে বরফে ঘুরেছি, কোথাও কোনো সাধু আমাকে সাধন দিতে পারেনি। যখন পেয়েছি তখন ঘরের কাছে, গৃহী মানুষের কাছে। তোমরা নিশ্চয়ই জানো যে আমার প্রথম গুরু ছিলেন শ্রী অন্নদাচরণ শাস্ত্রী। তিনি ছিলেন পঞ্চানন বাবার শিষ্য। তারপরে তার দেহত্যাগের পর পরবর্তী পেয়েছিলাম যোগীরাজের এক শিষ্য ছিলেন হরিনারায়ণ পালকি, পুরাণ পুরুষে আছে। তার শিষ্য ছিলেন সুন্দরলাল লালা, ইউপির লোক, তার কাছ থেকে দ্বিতীয়টা। পরবর্তী পেয়েছিলাম যোগীরাজের নাতি সত্যচরণ লাহিড়ী বাবার কাছ থেকে। খুব ভালোবেসেছিলেন এরা সবাই, আমাকে খুব ভালোবাসতেন। অন্নদাচরণ শাস্ত্রী এই নাগের বাজার থেকে আরো পূর্ব দিকে, ওই দিকটা থাকতেন, অর্জুনপুর। তার নাতি পাতিগুলো এখনো আছে। একদিন আমি খাওয়া দাওয়া করে অফিস যাব বেরিয়েছি, বাস স্ট্যান্ডে গিয়ে হঠাৎ মনটা ঘুরে গেল, না আজকে গুরুদেবের কাছে। তো এভাবে যেতাম, বড় ভালো লাগে। যাই হোক, এভাবে চিরকাল তো কেউ মনুষ্য শরীর থাকবে না, চলে গেছে। কিন্তু তাদের যে ভালোবাসা, আদর, বলছেন গুরু মাকে বলছেন, শুনছ? ওখানে রান্নাঘর থেকে গুরুমা বলছেন, আমি ভাত বসিয়ে দিয়েছি অশোকের জন্য। আরে বাপরে! আমি বললাম, আমি তো এক প্লেট খেয়ে এসেছি। কোনো কথা বললেন না, নিজে খেতে বসলেন, তার বাঁ দিকে আমাকে বসালেন। তো এই যে ভালোবাসা। তারপর ক্রিয়াতে এতটুকু ফাঁকি হলে হুঙ্কার ধমক, খবরদার চলবে না। কি এসছে রে? পাঁপড়? খালি পাঁপড়? বেগুনিও এসছে? আরে বাপরে, এরা অনেক খরচা করে ফেলেছে। হ্যাঁ, দাও। আরে বাপরে! হ্যাঁ, এখানে দিয়েছে? আচ্ছা, খেতে হবে, সবাইকে দাও। আরে আরে বাবা, এখন চা ঢালিস না। তাহলে আমি উদ্বোধন করি। হ্যাঁ, এটা কে দিল আজকে? যুগ যুগ জিয়ে, যুগ যুগ জিয়ে।
এই সামনে এসো, সামনে 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 এসে তাই দাও। এই মামন, হাতে করে তুলে দে, সবাই হাত দেবে না। এই ডাক্তারকে দে, তোর তো হজম হবে না। তোমার নামে কাজ করে কি করবে? ঠিক আছে যাবে। আজ ও ধ্বংস হয়েছে। এই এদের দিচ্ছিস না? এই এদের পাপড় দিস নি। এদিকে আয়, এদিকে আয়। এই এদিকে এখানে আয়। কোথায় আয়, কোথায় আয়, কোথায় আয়? খা, 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 খা। এগুলো খাবো? একটা পাঁপড় খেলাম না। বাড়ি গিয়ে আনতে আসে খাবো, বাড়ি গিয়ে আনতে আসে খাবো। মাঝে মাঝে এরকম মুখরোচক খাবার খেলে ভালোই লাগে, কিন্তু তেলে ভাজা বেশি খেলে নিজেকে তেলে ভাজা হতে হবে। হুম। আচ্ছা, এই তেলে ভাজার বিনিময়ে
অন্য কিছু কি আমরা ভাবতে পারি না? কে কি ভাবছো বলো? তেলে ভাজার বিনিময়ে আমরা আর কি ভাবতে পারি যা আমাদের পেটের ক্ষতি করবে না? অবশ্য বড়নগর এত ভালো জায়গা, এখানে খুব তেলে ভাজা পাওয়া যায়। রামকৃষ্ণদেব খেতেন তো, এখানে তেলে ভাজা ছাড়া আর কিছু পাওয়া যায় না। আপন স্বপন, নিজেকে যে জানতে পেরেছে সে স্বপন। তার মানে তেলে ভাজা হয় খায়নি, না হলে বেশি খেয়েছে আজকে। দেখো, পাঁপড় খাওনি? পাঁপড় খাওনি? পাঁপড় খাও, ও তো খাচ্ছে। পাঁপড় খেয়ে বেড়ে একটুখানি আছে। কেউ এখন জল খাবে না। না না, ও ঝোলা ঝোলা আসছে রে, বস্তা বস্তা চলে আসছে। এই মেয়েদের দুটো দুটো করে দিচ্ছে, আমাদের একটা করে দিয়েছে। কেন বলতো? সব মেয়েদের দুটো করে দিয়েছে। একটা? না না, দুটো দিন। এইদিকে একদম দিচ্ছেই না। এই কাকা, তোরা এদিকে একদম দিচ্ছিস না। হ্যাঁ, তোমরা দেখছো গুটগুটির মা কিরম খাচ্ছে? গুটগুটির মা এক কামড়ে একটা গোটা পাঁপড় খেয়ে ফেললো। গুটগুটির মা। গুটগুটি শ্বশুর বাড়ি গেছে, তার আগে এখানে খুব আসতো। এখন ওর বর ওকে আসতে দেয় না, ছাড়ে না। কি অবস্থা গুটগুটির! গুটগুটি দাদুর কাছে ফোনও করে না। বর পেয়ে গেছে না, আর ফোন করছে না। গুটগুটি দাদুকে ভুলে গেছে, দাদুর নামটাও ভুলে গেছে। তথাপি আমরা সবাই প্রার্থনা করি গুটগুটি ভালো থাক, সুখী হোক। গুটগুটির মাকে গুটগুটির জন্য একটা পাঁপড় দাও, ও মা খেলেই গুটগুটি খাওয়া হয়ে যাবে। দুটো পাঁপড়।
গুটগুটি একটা মায়ের নামে খাক, গুটগুটির মা একটা তার মেয়ের নামে খাক। দেখো না করছে, আর একটা খাবে বলে। কি করছে? ও ওদিকে গেল। ও হাত ধুতে গেছে। ও বাবা, পিটপিটি নিয়ে আছে তো। হ্যাঁ, এবার হাতটা মুছবে কোথায়? ওরে বাপ, বলো এদিকে। মিথ্যে কথা, ভগবান মিথ্যে বলছে, সোজা হিসাব। দেখো, স্থান কাল পাত্র অনেক কিছু বিচার করে একটা বই লিখতে হয়। বইটার মধ্যে শ্রীকৃষ্ণ বাচও কিন্তু নেই, আছে শ্রী ভগবান বাচ। যদি শ্রীকৃষ্ণ বলতেন, শ্রীকৃষ্ণ বাচও থাকতো, তাহলে অনেকে সন্দেহ করতো এটা ভগবান নাও হতে পারে, শ্রীকৃষ্ণ একজন মহাপণ্ডিত ছিলেন, সেজন্য ওটাকে শ্রী ভগবান বাচ বলা আছে। আমরা বলছি শ্রীকৃষ্ণ বলেছেন, স্বপন যেটা বলল শ্রীকৃষ্ণ বলেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের মুখ দিয়ে কে বলেছেন? ভগবান বলেছেন। কাজেই ভগবান যেটা বলে দিয়েছেন সেটার উপর এখন অ্যাপিল চলে না। কোর্টে গিয়ে একটা জজ রায় দিল, তার ওপর কোর্টে আমি আপিল করতে পারি, কিন্তু এখানে আর কোনো কোর্টের কেউ নেই তার ওপরে। বলো, এদিকে আছে, শোনা যাচ্ছে না, ইকো হয়ে যাচ্ছে, ইকো। সেটা ঠিক আছে, সে তো ঠিকই আছে, সেটা ঠিক আছে, কিন্তু একজন বলেছে তো, সে কৃষ্ণই বলুক আর ভগবানই বলুক, বলেছে কি কথাটা। এখন কি বললে কথাটাকে? তাই যে বাবা বলছি, কৃষ্ণ তো অতীতে, আজকে 5,000 বছর আগে, আর এটা তো আজ থেকে 500 বছর আগে। হ্যাঁ,
আর দুটো কথা হলো, লাহিড়ী বাবা তার নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন হম ছোড়ায় কই নেই, মানে এই জগৎ ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছো সবটাই আমিময়। কারণ তিনি সর্বব্যাপী, অর্থাৎ তাকে আমরা শ্যামাচরণ রূপে একটা মানুষ বলতে পারি না। যিনি সর্বব্যাপী তাকে কখনোই মানুষ ভাবা যায় না। আবার অপরদিকে শ্যামাচরণ বলছেন আমি কৃষ্ণ, আমি মহাদেব, আমি চতুর্ভুজ নারায়ণ, আমি আদি পুরুষ ভগবান, স্বয়ং ভগবান, আমি নিরাকার ব্রহ্ম, আমার রূপ থেকে জগতের প্রকাশ, ইত্যাদি অনেক কথা আছে। তাহলে তার পরিচয়টা কি? হম ছোড়ায় কই নেই, এই জগৎ ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছো সবটাই তিনি। আমরা যদি ভাবি শ্যামাচরণ একজন নিছক মানুষ ছিলেন, তাহলে পরবর্তীকালে তিনি সর্বব্যাপী হয়ে গেছেন। আবার একটা মানুষ কখনো চট করে সর্বব্যাপী হতে পারে না, কারণ মানুষ মানে তার একটা লিমিটেশনের মধ্যে এসে গেল। তাই তিনি শ্যামাচরণ রূপে আসার আগেও তিনি সর্বব্যাপী, শ্যামাচরণ রূপে আসার পরেও তিনি সর্বব্যাপী, আবার শ্যামাচরণ রূপ থেকে চলে যাওয়ার পরেও তিনি সর্বব্যাপী। তিনি সর্বব্যাপী, সর্ব অবস্থায় তিনি আছেন। তাই তিনি বলছেন হম ছোড়ায় কই নেই। একথা বলেননি এখন আমি ছাড়া কিছু নেই, কত বলেননি। এটা ইটারনাল, হম ছোড়ায় কই নেই মানে এটা শাশ্বত, ইটারনাল। এই যে তার ইটারনাল পরিচয়, এটা দেখা যাচ্ছে তিনি স্বয়ং ভগবান। খালি ভগবান বলে তিনি ছাড়েননি, আমি নিরাকার ব্রহ্ম, যেটা সম্ভবত কৃষ্ণ বলেননি। গীতার মধ্যে এরকম কোন শ্লোক বোধহয় নাই, যতদূর আমার মনে আসছে, যে কৃষ্ণ নিজেকে ব্রহ্ম বলেছেন, বলেন। তাহলে কৃষ্ণ কিন্তু ক্ষত্রিয় রূপে এসেছিলেন দ্বাপর যুগে প্রথমার্ধে। সেই ভগবান আবার কলিযুগের প্রথমার্ধে, শেষার্ধে না, প্রত্যেক যুগেরই শেষার্ধে তিনি আসছেন। তিনি আবার এলেন ব্রাহ্মণ রূপে। ব্রাহ্মণটাকে ব্রহ্ম জানতি স ব্রাহ্মণ, ব্রহ্মকে যিনি জেনে নিজেই ব্রহ্ম হয়ে গেছেন তাকেই ব্রাহ্মণ বলা হয়। শ্যামাচরণ হচ্ছেন সেই সময়টা। তাহলে কলি মানে চূড়ান্ত মন্দ, ত্রেতা মানে 3 ভাগ ভালো 1 ভাগ মন্দ, দাপর মানে 2 ভাগ ভালো 2 ভাগ মন্দ, কলি মানে 3 ভাগ ভালো 1 ভাগ মন্দ, বা সবটাই মন্দ, সবটাই মন্দ। তাই যদি হয় তাহলে চূড়ান্ত মন্দের পর আবার চূড়ান্ত ভালোতে যখন প্রবেশ করিয়ে দিচ্ছেন পৃথিবীটাকে, জগৎ ব্রহ্মাণ্ডটাকে, তখন তার অনন্ত ক্ষমতা হতে হবে। তাই শ্যামাচরণ বলছেন আমার অনন্ত ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারে। তাই তিনি ব্রাহ্মণ হয়ে এলেন, একই ভগবান। যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি তো আবার শ্যামাচরণ রূপে এলেন। এবার এই তিনজনই দেখো গৃহী জীবন, অতীতে ক্ষত্রিয় জীবন ছিলেন, কলিযুগের শেষে তিনি এলেন ব্রাহ্মণ রূপে, ক্ষত্রিয় রূপে আসলেন না। কেন? এরপরে ওনার দেহত্যাগে পর 2 ঘন্টা পর থেকে সত্যযুগ এসে গেছে। বড় বড় জ্যোতিষরা সে কথা লিখে দিচ্ছি, বলে দিচ্ছি। তাহলে সত্যযুগ মানে সবচেয়ে ভালো। তাহলে চূড়ান্ত মন্দের পর চূড়ান্ত ভালোতে প্রবেশ করিয়ে দিতে গেলে ফুল পাওয়ার নিয়ে তাকে আসতে হয়েছে। কিন্তু এখানে ত্রেতা যুগে ফুল পাওয়ার নয়, দাপর যুগেও ফুল পাওয়ার নয়, কিন্তু কলিযুগের শেষে তিনি এলেন ফুল পাওয়ারটাকে নিয়ে, এবং ব্রাহ্মণ রূপে। তার আগে দুজনেই এলেন ক্ষত্রিয় রূপে, রাজবেশ। তিনি রাজা নয়, তিনি একদম ব্রাহ্মণ রূপে, খালি একটা কাপড় পরে একটা পৈতে গলায় আছে ছবিটা। তাহলে এমন যে সর্বত্যাগী, কৃষ্ণ কিন্তু রাজবেশ, রাম কিন্তু রাজবেশ,
রাজবেশ মানে ভোগায়তন, তাহলে সেখানে তিনি রাজা, অথচ তিনি ব্রহ্মজ্ঞান, রাজা হয়েও তিনি ব্রহ্মজ্ঞান, তথাপি তিনি রাজা আছেন, রাজত্ব তার আছে, রাজ অধিকার তার আছে। তিনি তাই ক্ষত্রিয় রূপে এলেন। ক্ষত্রিয়রাই তো রাজা হবে, ব্রাহ্মণ তো রাজা হবে না। ব্রাহ্মণ তো চিরভিখারী। তার কথাই বলে লাখ টাকার ব্রাহ্মণ, লাখ টাকার ব্রাহ্মণ ফকির। সেই সেই ফকির এখনকার দিনে অবশ্য পাওয়া যায় না, কিন্তু তার মনটা ফকির হতে হবে, তবে সে তো ব্রাহ্মণ। খালি ব্রাহ্মণ কুলে জন্মালেই ব্রাহ্মণ হওয়া যায় না, ব্রহ্ম জ্ঞান থাকা চাই। সেই যে আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, এইটা লাভ হলে তখনই সে ব্রাহ্মণ হয়। তাই বড় বড় মুনিরাও অতীতে ব্রাহ্মণ রূপে পূজিত হয়েছেন। এখন কি যেন বললে কথাটাকে, হ্যাঁ, ওখানে তিনি শিষ্য রূপে এসেছিলেন। কৃষ্ণের কাছে অর্জুন শিষ্য রূপে এসেছিলেন, তাই তিনি সর্বময় কর্তা ছিলেন না। আর এখানে তিনি শিষ্য রূপে এসে নিজেকে পরিচয় দেননি শ্যামাচরণ, একদম একদম সরাসরি ব্রাহ্মণ রূপে এলেন। এসে তিনি দীক্ষা পেলেন বটে, কিন্তু লোকচক্ষের আড়ালে, রাজবেশে নয়, সর্বত্যাগী ব্রাহ্মণ বেশে এলেন। এসে একটু সাধন করে নিজের পরিচয় ঢুকে গেলেন, যে লিখে দিয়ে গেলেন। তাহলে এটা হচ্ছে কি জানো, অনন্ত ক্ষমতার অধিকারী। তাই তিনি বলছেন, এক মিনিট, আমার অনন্ত ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু তার কোনো ইচ্ছা নাই। বলো, না। হ্যাঁ, তখন শ্যামাচরণ বললেন যে আপনি থাকতে আমি কেন দীক্ষা দেব। তখন বাবাজি বলছেন যে না, এরা তোমার জন্যই বসে আছে, তোমাকে দিতে হবে, এসব অধিকারটা তোমার। তার মানে বাবাজি হলেন, এই শ্যামাচরণে বলেই দেওয়া আছে, পড়ে দেখো, যে বাবাজি হলেন একটা পথ প্রদর্শক রূপে এলেন, টাইম বিং। তারপরে আর বাবাজির কোনো পরিচয় পাওয়া যায় না। শ্যামাচরণের পরবর্তীকালে এই বাবাজি কোথায় গেল, তাই এই শ্যামাচরণের মধ্যে বোধহয় এটা বলে দেওয়া আছে, যিনি বাবাজি তিনি শ্যামাচরণ, অর্থাৎ মূল হচ্ছেন শ্যামাচরণ। তিনি, তাকেও তো দীক্ষা গ্রহণ করতে হবে শাস্ত্র অনুসারে, পৃথিবীর নিয়ম অনুসারে। তাই তিনি বাবাজির রূপ ধরে এলেন। তাই বাবাজির কাছে তিনি দীক্ষা নিয়ে আবার স্বয়ং ব্রহ্মে পরিণত হয়ে লিখে দিলেন, আমি ব্রহ্ম, হম ছড়ায় করি। জাস্ট মেনটেন দ্য ডিসিপ্লিন। একটা গুরু করতে হবে, সেই ডিসিপ্লিনটাকে তিনি রক্ষা করে। তাহলে শ্যামাচরণটাকে তিনি সর্বময় কর্তা। তিনি এলেন শ্যামাচরণ রূপে, ব্রাহ্মণ রূপে। এতদিন ফুল পাওয়ার নিয়ে মেয়েদের সামলাতে হতো, রাজা নয়, অথচ ছেলেদেরও সামলাতে হচ্ছে। অনন্ত ক্ষমতা রাজারও হয় না। যত বড় সম্রাট, মহাসম্রাট, মেয়েগুলো অনন্ত এক্ষেত্রে তিনি রাজা নন, অথচ মুশকিলের সময় ক্ষমতা অনেক কিছু বোঝার আছে। সবাইকে এই যে আপনার করে জানাতে সব চলতে হবে, এ একটা বিশাল ক্ষমতা। যাই হোক, তাই তাহলে রথ এলো, তার যে অনন্ত ক্ষমতা চলে গেল, ঘরে বসে সব বলে দিচ্ছি। বাবা জগন্নাথ প্রমাণ করে বাড়িতে ঢুকে গেছে। তাতে তাতে এই যে সত্য যুগে সবাই ব্রাহ্মণ, বৃষ্টি লাগবে না, ধর্মকে জেনে সাধন করে খাবারের জন্য ব্রাহ্মণে পরিণত হবে। বাবা জগন্নাথ হাত নেই, খুলে দিয়ে গেলেন। হাত নেই, পা নেই, অথচ বাবা জগন্নাথ সব কাজ করে।